আল্লাহ রাব্বুল আলামিন আয়াত, ছোট আয়াত কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়েছেন। এর শেষের শব্দটা দেখেছেন কাফা। ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো, এটা আমি টের পাবো কি করে? নাকি কথা বলে না কেন? আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে? আপনি যদি 5টা বিষয় দুনিয়ায় দেখতে চান, যে আপনার ভেতরে 5টা বিষয় আলামত চিহ্ন এগুলো পাওয়া যাচ্ছে, সিমটম, তাহলে বুঝবেন আমি এই আয়াতটা দুনিয়ায় মেনে চলছি, পুরা ইসলামের ভেতরে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি। এখন নিজের সাথে মিলাবেন। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করার প্রথম আলামত সিমটম হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লামে তাকিদ, অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ আমাদের বোঝাতে চায়, আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে। যেন আমরা যেন সাবধান থাকি, আর যাই করে যেন জালেম হয়ে না যায়। এই কথা বোঝেন কিছু নাকি আন্দাজে ঠিক বলেন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলতে গেলে এমনি এত রাত হয়ে গেছে, আমরা তাফসিরে যাব। সূরা বাকারা থেকে মাত্র 1 আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আর সূরা নিসার 41 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। আমরা আসেন তো এই 2 আয়াতের একটা আয়াত শুরু করছি, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশ। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এদিকে তাকান, এখানে সিন শব্দের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালমন বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়ায় সিলমন, মানে ইসলাম। আল্লাহ পাক এখানে শান্তির ভেতরে প্রবেশ করো বলেন নাই, বলেছে ইসলামে প্রবেশ করো। কোথায়? এখন ইসলামে প্রবেশ করবেন আপনি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। পূর্ণাঙ্গটা এখানে কোথায় পেলেন? এই যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ কোথায় আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত, ছোট আয়াত কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়েছেন। এর শেষের শব্দটা দেখেছেন কাফা। ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো, এটা আমি টের পাবো কি করে? নাকি কথা বলে না কেন? আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে? আপনি যদি 5টা বিষয় দুনিয়ায় দেখতে চান, যে আপনার ভেতরে 5টা বিষয় আলামত চিহ্ন এগুলো পাওয়া যাচ্ছে, সিমটম, তাহলে বুঝবেন আমি এই আয়াতটা দুনিয়ায় মেনে চলছি, পুরা ইসলামের ভেতরে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি। এখন নিজের সাথে মিলাবেন। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করার প্রথম আলামত সিমটম হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খুব সূক্ষ্ম শব্দ এখানে আছে, কিন্তু ভালো করে শুনবেন। আত্মসমর্পণকারী হবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনার ইখলাস আসবে ভেতরে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। 4 নম্বরে চরিত্র হবে উন্নত। 5 নম্বরে লেনদেন হবে আপনার স্বচ্ছ। এই 5টা বিষয় যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে পাওয়া যাবে তখন বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। এবার প্রথমটা ব্যাখ্যা আসেন তো।
আত্মসমর্পণ এই শব্দ দিয়ে আমরা কি বুঝলাম? যে মাথা নত করা লাগবে। কথা বলে না কেন? এটা করে দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বানানোটা না, আল্লাহর বানানোটা। আমরা তো অনেকে যাকে তাকে বানিয়ে দেই না। আল্লাহ যেটা বানিয়েছিলেন তার নাম কি? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাম দুনিয়ার ময়দানে আয়াতটা আছে, 257টা রাষ্ট্রে আয়াতটা চলছে। আল্লাহ পাক বলেন তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন সন্তানের কি? আরো জোরে বলেন। কি সুন্দর একটা নাম রেখেছেন, আত্মসমর্পণকারী। বাবার 11টা দায়িত্ব পালন করা লাগে। সন্তান শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, 11টা দায়িত্বের প্রথম নাম্বারে তার একটা অর্থবোধক নাম দেওয়া লাগে। এদেশে বহু বাবা আমরা দেখতে পাচ্ছি, বহু মা এমন আছে খালি জন্মিয়ে ছেড়ে দিয়েছে, এমন নাম দিয়েছে ও কি হিন্দু না মুসলমান বোঝা যায় না। আমি কি বেশি বললাম? এরকম নাম দেশে নেই। আপনি নামটা রাখবেন অর্থবোধক। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় কিছুই পাবে না, আপনার নামটা দেখবে। আজকের প্রধান অতিথির নাম জাকির হোসেন। জাকির মানে জিকিরকারী। বিশ্বনবীর একজন নাতির নাম ছিল হোসেন। এই অর্থবোধক, অর্থ দেখে দেখে আপনি নাম রাখবেন, ওর প্রভাব তার জীবনের ওপরে পড়বে। কারণ নাম যদি আসাদ থাকে, আসাদ মানে সিংহ, বাঘ, তার চরিত্রের ভেতরে সাহসিকতা ফুটে উঠবে। কারণ নাম রেখে দিয়েছেন কুকু। নাম কি? ওর দাদি বুড়ো মানুষ বসে কুকুর। এদিকে আয়। আমরা এখান থেকে শিক্ষা পেলাম, বাবা হতে হলে, মা হতে হলে 11টা কাজের প্রথম কাজ সন্তানের নাম রাখা লাগবে অর্থবোধক। কথা বুঝতেছেন? কিয়ামতে আল্লাহ কিছুই যখন পাবে না মাফ করার জন্য, তখন বলবে নাম। নামের খাতিরে আল্লাহ অনেককে মাফ করে দেবে। তাই বলে আবার হাউ আঙ্কেলের মতো নাম হলে সমস্যা। কি আঙ্কেল? হাউ আঙ্কেল। নবীর নামের বদনাম করে ফেলেছে শয়তান। একটা আলেমের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাকে এত অপমান করেছে, বাংলাদেশে এত অপমান কেউ হয়নি। এখন সারা দেশে ওর নাম হাউ আঙ্কেল আর 3 ইঞ্চি। আর কি নিচে নামবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন। তাকান, আমাদেরও ওইভাবে করা লাগবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।